মানুষের মধ্য হইতে কিছু মানুষ আছে যারা অসার বাক্য ক্রয় করে নিয়ে আসে। গান বাজনা বাদ্যযন্ত্র এগুলি তারা ক্রয় করে নিয়ে আসে লিইউজিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে নিজেও বিচ্যুত হয় এবং অন্যকেও বিচ্যুত করে, পথভ্রষ্ট করে। এগুলির মাধ্যম দিয়ে তার অজ্ঞানতার কারণে, তার জ্ঞান না থাকার কারণে সে এগুলিকে ক্রয় করে নিয়ে আসে এবং নিজে এবং অপরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেয়। ওয়ায়াত্তাখিযুহা হুজুয়া, আর এই নাচ গান বাদ্যযন্ত্র এগুলোকে নিয়ে সে রং তামাশা মনে করে, খেলাধুলা মনে করে, এটা কোনো পরোয়া করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই ধরনের লোকেদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন যন্ত্রণাদায়ক, লাঞ্ছনা ও গঞ্জনাদায়ক শাস্তি। আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ন্ত্রণহীন বেপরোয়া জীবনযাপনকারীদের ব্যাপারে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার মনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা সব কিছুকে অর্পণ করতে না পারবে কোরআন এবং সহিহ হাদিসের কাছে। কোরআন এবং সহিহ হাদিসের কাছে যতক্ষণ তাদের মনের বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনাকে অর্পণ করতে পারবে না ততক্ষণ সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। একইভাবে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তাজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন আরবাইন আন উমরিহি ফিমা আফনা। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই কঠিন কিয়ামতের দিনের কথা তিনি বলছেন। কিয়ামতের দিন আদম সন্তান তার পা দুটোকে কিয়ামতের মাঠে থেকে নড়াতে পারবে না, এক জায়গা থেকে তুলে আর এক জায়গায় ফেলতে পারবে না যতক্ষণ তাদেরকে 4টে প্রশ্ন না করা হবে, আর এই 4টে প্রশ্নের উত্তর তারা যথাযথ না দিতে পারবে। তার প্রথম প্রশ্নটি হবে আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আদম সন্তানকে জিজ্ঞাসা করবেন, পৃথিবীর বুকে তোমাকে একটা বয়স দেওয়া হয়েছিল, একটা সময়সীমা দেওয়া হয়েছিল, সেই সময়টাকে তুমি কিভাবে অতিবাহিত করেছিলে, কিভাবে কাটিয়েছিলে, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আদম সন্তানকে জিজ্ঞাসা করবেন। আর 2 নম্বর প্রশ্নটা হবে এই বয়সের মধ্যে হইতে একটি গুরুত্বপূর্ণ সময়, আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ বলবেন, তোমাকে আমি যৌবন কাল দিয়েছিলাম, সেই যৌবন কালটাকে তুমি কিভাবে অতিবাহিত করেছিলে? শুধুমাত্র নিজের খেয়াল খুশি ভাবে, অনিয়ন্ত্রিত ভাবে, লাগামহীন ভাবে নাচ গান বাজনা, থিয়েটার, টেলিভিশন এগুলিতেই উন্মত্ত থেকে গায়িকা নায়িকার পিছনে সময় নষ্ট করে এই জীবনটাকে অতিবাহিত করেছিলে, নাকি এই সময় আমার জন্য কিছু সময় বার করেছিলে? এই যে যৌবন কাল, এই যৌবন কালের এতটাই মর্যাদা, এতটাই গুরুত্ব, এই সময় যদি ইবাদতের মাধ্যম দিয়ে কাটানো যায়, আমাদের নবীজি বলছেন, তাহলে কাল কিয়ামতের মাঠে যখন হাসরের ময়দানে কোনো ছায়া হবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া হবে না, তখন সেই যুবক এবং যুবতীকে আরশের নিচে ছায়া দান করা হবে যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটাতে পারবে। এটার এতই বেশি গুরুত্ব। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এই যুবকদের ব্যাপারে বলেছেন যে তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে আগিয়ে নিয়ে আসতে হবে, সর্বক্ষেত্রেই তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের সমাজের যে দুর্দশা, সে আর বর্ণনা করার কিছুই নেই। যুবক যুবতী আজ সর্বক্ষেত্রেই তারা অবাধ মেলামেশা করছে। এই অবাধ মেলামেশা যদি কঠোর হাতে দমন করা না যায় তাহলে কোনোদিনই সমাজের উন্নয়ন সম্ভব হবে না।
আর সেদিন কিয়ামতের মাঠে আমরা আল্লাহর কাছে তার উত্তর দিতে পারবো না। আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতিসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আর 3 নম্বর প্রশ্নটাও করা হবে সম্পদ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পৃথিবীর বুকে তোমাদের সম্পদ দেওয়া হয়েছিল, বাড়ি গাড়ি দৌলত সম্পত্তি দান করেছিলাম, বলো সেই সম্পদ তুমি কোন রাস্তায় উপার্জন করেছিলে, কিভাবে উপার্জন করেছিলে, সৎভাবে না অসৎভাবে, ন্যায়ভাবে না অন্যায়ভাবে, হালাল পথে না হারাম পথে। ঠিক একইভাবে শুধুমাত্র উপার্জন ক্ষেত্রেই প্রশ্ন করা হবে তা নয়, সঙ্গে সঙ্গে এটাও প্রশ্ন করা হবে যে সম্পদ তুমি পেয়েছিলে সেই সম্পদকে কোথায় ব্যয় করেছিলে। তোমার কি মনমানি ভাবে ব্যয় করেছিলে, ইচ্ছে মতো ব্যয় করেছিলে, খেয়াল খুশি মতো ব্যয় করেছিলে, নাকি এতিম অসহায় দুস্থ মিসকিন গরিব যে সমস্ত বাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা করেছে, দ্বীনি শিক্ষা অর্জন করেছে, কোরআনি ও হাদিসি তালিম অর্জন করেছে, তাদের জন্য কি তুমি ভেবেছিলে, তাদের জন্য কি তুমি যাকাত বের করে তাদের জায়গায় পৌঁছিয়ে দিয়েছিলে, নাকি শুধুমাত্র মনমানি ভাবে খরচ করেছিলে? এই প্রশ্নটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তথা প্রত্যেকটা আদম সন্তানকে করবেন। আর যতক্ষণ এই প্রশ্নগুলির উত্তর আমরা দিতে পারবো না, ততক্ষণ আমরা হাসরের ময়দান থেকে নড়াচড়া করতে পারবো না। লাস্ট কোশ্চেন আল্লাহ রাব্বুল আলামিন যেটা করবেন, ফিমা আমিলা মাজা আলিমা, তুমি যা শিখেছিলে সেই শিক্ষা অনুপাতে মাজা আমিলা তুমি কি আমল করেছিলে, কতটুকু আমল করেছিলে, কতটুকু বিদ্যা অর্জন করেছিলে, কতটুকু শিক্ষা অর্জন করেছিলে, আর সেই অনুপাতে তুমি কতটুকু আমল করেছিলে, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আজকে বর্তমানে যুবক যুবতীর অবস্থা দেখলে বোঝা যায় যে তাদের যে সোনালী সময়, এই সোনালী সময়টুকুকে তারা নষ্ট করে দিচ্ছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, নাচ গান, ফ্যাশনের পিছনে। আর এই ধরনের যুবক এবং যুবতীদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বললেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভাবছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে শুধুমাত্র রং তামাশা করার জন্য পৃথিবীর বুকে পাঠিয়েছেন? তোমরা কি ভাবছো তোমাদের সৃষ্টির পিছনে আল্লাহর কোনো উদ্দেশ্য নেই? উদ্দেশ্যহীন ভাবে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে। তোমরা কি ভাবছো পৃথিবীর বুকে তোমাদেরকে শুধুমাত্র এই জন্য পাঠানো হয়েছে যে তোমরা পৃথিবীর বুকে যাবে আর নিয়ন্ত্রণহীন ভাবে, লাগামহীন ভাবে জীবনযাপন করবে, বেপরোয়া ভাবে জীবনযাপন করবে, খেয়াল খুশি মতো চলবে, খেয়াল খুশি মতো তোমার আদান প্রদান করবে, এই জন্য কি তোমাকে সৃষ্টি করা হয়েছে? আর এটা ভাবছো যে পুনরায় তোমাকে ফিরে আসতে হবে না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে বলছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মউতকে সৃষ্টি করেছেন শুধুমাত্র এটা পরীক্ষা করার জন্য যে পৃথিবীর বুকে কে কত সুন্দর আমল করে আমার কাছে ফিরে আসে, এটা যাচাই করার জন্য। তার মানে পৃথিবী থেকে আমাদেরকে পুনরায় আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অতএব ভয় করতে হবে সেই দিনটাকে, যেই দিন আমাদেরকে পুনরায় আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ভয় করো সেই দিনের ব্যাপারে যেদিন তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে আল্লাহর কাছে। আর তোমরা আল্লাহর কাছে এসে ফরিয়াদ করবে এবং বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহর কাছে যখন তোমাদের ফিরিয়ে নিয়ে আসা হবে তখন তোমরা বলবে, রব্বানা, হে আমাদের প্রভু, আখরিজনা, আমাদেরকে আর একটিবারের জন্য এখান থেকে বের করে পৃথিবীর বুকে পাঠানো হোক। এবারে আমরা পৃথিবীর বুকে গিয়ে না'মাল সালিহান, সালেহ আমল করব, সুন্দর আমল করব, নাচ গান সিনেমা থিয়েটার এর পিছনে আমরা দৌড়াবো না, কোনো অশ্লীল কাজে আমরা থাকবো না, সৎকর্ম করে সৎকর্মীদের সঙ্গী হয়ে আমরা তোমাদের কাছে ফিরে আসব। কিন্তু সেটা কোনোদিনই সম্ভব হয়নি আর কোনোদিন সম্ভব হবে না, এই সুযোগটা আর দেওয়া হবে না। আর ঠিক এই জন্যই আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত,
বুদ্ধিমান এবং বিচক্ষণ হচ্ছে সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে, কন্ট্রোলে রাখে, অযথা নফসের অনুসরণ করে না, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা অনুযায়ী নিজেকে পরিচালিত করে এবং পরকালের জন্য সে আমল করে। ওয়াল আজিজু মানিত্তাবা নাফসাহু হাওয়াহু, আর সবচেয়ে বড় নির্বোধ ব্যক্তি হলো সেই যে নফসের অনুসরণ করে, মনমানি চলাফেরা করে। আর ঠিক এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ। হে যুবক যুবতীরা, আজ যারা যুগের হাওয়ায় নিজেদেরকে ভাসিয়ে দিয়ে, গা ভাসিয়ে দিয়ে রং তামাশায় মেতে আছো, আল্লাহকে ভুলে গেছো, আল্লাহর রসুলকে ভুলে গেছো, তাওহীদকে ভুলে গেছো, রিসালাতকে ভুলে গেছো, দ্বীনকে ভুলে গেছো, ধর্মকে ভুলে গেছো, আল্লাহর রসুলকে ভুলে গেছো, পরকালকে ভুলে গেছো। তোমরা শোনো, লা তাত্তাবিউল হাওয়া, তোমরা তোমাদের ইচ্ছার অনুসারী হয়ে যেও না, তোমাদের কামনার অনুসারী হয়ে যেও না। ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি তোমরা তোমাদের ইচ্ছার অনুসারী হয়ে যাও, মন যা চাই তাই যদি করো, তাহলে এই মনের চাওয়া পাওয়া তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেবে, দূরে সরিয়ে দেবে, গাফিল করে দেবে এবং তোমাদেরকে পথভ্রষ্ট করে দেবে। নফসের অনুসরণ, এই নফসের অনুসরণ থেকে যদি আমরা আমাদের সন্তানদেরকে বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা যদি আমাদের সন্তানদের এই নফসের অনুসরণ থেকে বাঁচাতে চাই, তাহলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো দ্বীনি শিক্ষার ব্যাপারে তাদের যত্নবান হতে হবে। দ্বীনি শিক্ষার ব্যাপারে তাদের যত্নবান হতে হবে। কেন? কারণ দ্বীনি শিক্ষার মূল উদ্দেশ্যই হলো সন্তানের চারিত্রিক গুণাবলীর উন্নয়ন সাধনের মাধ্যমে তাদের সৎ, ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান, সত্যবাদী এবং পরিশ্রমী করে গড়ে তোলা। অতএব আমরা যদি আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তাহলে সর্বপ্রথম তাদের সম্পর্কটা জুড়তে হবে পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের সঙ্গে। আমরা যদি আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখি, তাহলে আমাদের প্রথম কাজটা হবে আমাদের সন্তানদের সম্পর্কটা জুড়ে দিতে হবে পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের সাথে। কেন? এই প্রশ্নের উত্তর আপনি কোরআন অধ্যয়ন করলে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি তোমার সন্তানের সম্পর্কটা কোরআনের সঙ্গে এজন্য জুড়ে দেবে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, এই জন্য জুড়ে দিতে হবে যে আমি তোমাদের কাছে যে কোরআন অবতীর্ণ করেছি এটা এমনই একটা গ্রন্থ যাতে ইহকাল এবং পরকালের সার্বিক বিষয়ের সমস্ত কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। যে গ্রন্থের মধ্যে ইহকাল এবং পরকালের যাবতীয় কল্যাণ অকল্যাণ বিষয়ের সমস্ত কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, সেই গ্রন্থ থেকে যদি আপনার সন্তানকে আপনি দূরে রাখেন, তাহলে বলুন আপনার সন্তান কিভাবে সফল হবে, কিভাবে তাকে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন আপনি দেখাবেন? কোনোদিনই আপনি পারবেন না। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুদা ওয়া রাহমা, এটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থ অধ্যয়ন করলে আপনাকে সঠিক পথ দেখাবে, সঠিক পথে পরিচালিত করবে। যে গ্রন্থ আমার সন্তানকে সঠিক পথে পরিচালিত করবে, সেই গ্রন্থ থেকেই যদি আমার সন্তানকে আমি দূরে সরিয়ে রাখি, তাহলে আমার সন্তান কি করে পথ পাবে? সে তো পথহারা হবেই হবে, সে তো তার মনমানি চলাফেরা করবেই করবে, সে তো নাচ গান থিয়েটার টেলিভিশন এগুলো নিয়ে উন্মাদনায় থাকবেই থাকবে, কারণ সে তো সঠিক গ্রন্থটাই অধ্যয়ন করেনি, সে তো সঠিক পথটাই জানে না। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও রহমা, এটা হচ্ছে রহমত, জি এটা হচ্ছে রহমত, এমন একটি গ্রন্থ যেই গ্রন্থটা অধ্যয়ন করলে আল্লাহর রহমত নেমে আসে। আমার সময় শেষ, লাস্ট আয়াত আল্লাহ বলছেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, এটা এমনই একটা গ্রন্থ, এই গ্রন্থটা বরকতপূর্ণ করে অবতীর্ণ করা হয়েছে। অতএব তোমরা এর অনুসারী হয়ে যাও, মনমানি চলাফেরা না করে কোরআনের অনুসারী হয়ে চলাফেরা করো, তাহলে তোমাদের প্রতি অবশ্যই অবশ্যই রহমত বর্ষণ করা হবে।